সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আবার সামনে 2 দিন বন্ধ থাকবো। আর বর্ষাকাল, বর্ষার পানি যাচ্ছে, এখন কিন্তু একটু রোগ শোক কিন্তু একটু বেশি দেখা দিবে। সবাই সিনসিয়ার থাকবা, যেন কারো যেন বড় ধরনের কোনো অসুখ বিসুখ না হয়। আর একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু হচ্ছে তোমার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা দিবে। ডেঙ্গু এসব কথা বলে না, ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বেশি দেখা দিবে। আজ থেকে কয়েক বছর আগে আমাদের কলেজ থেকে কিন্তু একটা ছাত্র কিন্তু মারা গেছিল, বাড়ি ছিল ওই গ্রামে, ডেঙ্গুতে মারা গেছিল। বেশ নাদুস নুদুস, আমার মতো এরকম হ্যান্ডসাম ছিল, ছেলেটা মারা গেছে ডেঙ্গুতে। অতএব আমরা পানি কমতেছে, ডেঙ্গুর প্রভাব, বিভিন্ন মশা টশার প্রভাব আছে, এগুলি আমরা একটু খেয়াল রাখবো। আমরা খাবার দাবারও ঠিকভাবে আমরা খাবো। আমরা মূলত যে অধ্যায়টা দেখতেছি, দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, শিল্প একটা চ্যাপ্টার আমরা দেখতেছি ধারাবাহিকভাবে। সবাইকে স্বাগতম। আমরা পরিচিতি লাগে না, যেহেতু একই ব্যক্তি একই ক্লাস করি আমরা। তোমরা দেখো বোর্ডে কি আছে, টিভিটাতে কি আছে, ছবিগুলি লক্ষ্য করো, ছবিগুলি লক্ষ্য করো। একটু বলো তো দেখি, প্রথমটা কিসে? এটা কি বলতে পারবা? প্রথম ছবিটা কিসে? প্লাবন্তী, প্রথম ছবিটা কিসে? প্রথম ছবিটা বোঝা যায় না কিসে, তারপরটা কিসে বোঝা যায়? প্রথমটা বুঝছো না, তারপরটা বোঝা যায় কিনা? কি তারপরটাতে কি? প্রথমটা আছে শিল্প, পরেরটাতে বস্ত্র শিল্প, পরেরটা বস্ত্র শিল্প। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? আসলে ওই রকম পাকাপোক্ত কোনো শিল্প না, ওইটা হচ্ছে সুতা, সুতা কাপড় যে বলে তার সুতা। এটা হচ্ছে দেখো সুতা প্রসেসিং হচ্ছে। আর এটা হচ্ছে তোমার এই যে চলন্ত সিঁড়ি, তারপরে তোমার লিফট টিপ, এগুলি এখানে মানে তৈরি করা হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে একটা সুতা তৈরি, তারপরে এখানে সুতা প্রসেসিং, তারপরে কি আমরা আরেকটা বিষয় দেখলাম যে এখানে তোমার লিফট বা এই জাতীয় অনেক কিছু হয়। প্লাবন্তীর ইকোনমিক্স আছে, এটা থেকে ওইটা গুরুত্বপূর্ণ, ওইটার সাথে গুরুত্বপূর্ণ না, সবাই ঠিক আছে, ওইটার চেয়ে ওইখানে গুরুত্বপূর্ণ না। যদি ইকোনমিক্স না থাকে তখন সে করতে পারবা। একটা বিষয় দেখবো, যেহেতু আমাদের বিদ্যুৎ নাই, আমরা টিভিতে আর দেখতে পারবো না। আমরা একটা বিষয় দেখো, ওই ছবিগুলি দেখলে আমরা দেখলাম যে শিল্পে আমরা আজকে যে বিষয়গুলি দেখব, এই শিল্পগুলি হচ্ছে আমদানি বিকল্প শিল্প। আমদানি আমরা বুঝি, বিকল্প আমরা বুঝি। তাহলে আজকে আমাদের টপিকটা হবে আমদানি বিকল্প শিল্প। এখানে আমরা দেখব আমদানি বিকল্প শিল্প এবং আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা। আমরা কি দেখবো প্লাবন্তী? আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা আমরা দেখব। আর কি দেখব? আমদানি বিকল্প শিল্পায়নের কৌশলের সুবিধা। তুমি যে একটা আমদানি বিকল্প শিল্প যে বাংলাদেশে করবা, ওইটা করলে কি কি অসুবিধা, এই বিষয়গুলি আমরা আজকে দেখব। এখন আমরা দেখি যে এই আজকের এই ক্লাসের পরে তোমরা যা শিখবা বা আমি যে ক্লাসটা নিব, তোমাদের কতটুকু অগ্রগামী এই বিষয় হয়েছে, এই বিষয়গুলি তোমরা এখান থেকে আজকে যে বিষয়গুলি দেখতে পারবে। আমদানি বিকল্প শিল্পের ধারণা, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে আমদানি বিকল্প শিল্প কাকে বলে, তোমরা এটা বলতে পারবা। তারপরে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, কেন বাংলাদেশে আমদানি বিকল্প শিল্প আমরা করব, কারণ আমরা তো বাইরে থেকে আনতে পারি, কেন এটা বাংলাদেশে আবার এটাকে করব, বুঝাইতে পারছি? তাহলে এটার গুরুত্ব তোমরা বর্ণনা করতে পারবা। তারপরে আছে এই যে আমদানি বিকল্প একটা শিল্প, শিল্প করতে গেলে কি হয়, সুবিধা অসুবিধা আছে। আমরা তো সুবিধার জন্য শিল্পটা করব, কিন্তু দেখা গেল আমদানি বিকল্প শিল্প যদি করো তাহলে কিছু অসুবিধার সম্মুখীন হইতে হয়। এই অসুবিধাগুলি কি কি আমরা, তোমরা হয়তো এখান থেকে দেখবা না, আমরা প্রথমেই দেখব আমদানি বিকল্পের সংজ্ঞা। খাতাতে লিখো, আমরা কি দেখব? প্রথম
আমদানি বিকল্পের সংজ্ঞা, আমদানি বিকল্প শিল্পের সংজ্ঞা তোমরা শর্ট করে লিখে রাখো। আমদানি বিকল্পের সংজ্ঞা, আমরা আমদানি বিকল্পের সংজ্ঞার মধ্যে আমরা দেখব, লিখছো হ্যাঁ, কোন জিনিস আমাদের প্রয়োজনীয় সব জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি না, আমাদের কি করতে হয়, বাধ্য হয়ে বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন বলা হয়েছে যে আমরা কোন জিনিস বিদেশ থেকে আমদানি না করে দেশীয় প্রযুক্তি বা দেশে যদি আমরা তার বিকল্প শিল্পটা তৈরি করতে পারি তখনই তাকে বলা হবে আমদানি বিকল্প শিল্প। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? যে কোনো জিনিস আমরা বাহির থেকে আমদানি না করে, শুনো, নিজের দেশে উৎপাদন করতে পারলেই আমরা এই শিল্পটাকে বলবো আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প, তোমরা কি জানো কোনো কিছু আমদানি করতে হইলে দেশ থেকে টাকা অন্য দেশে চলে যায়, আর যদি আমরা রপ্তানি করি তাহলে বাইরে থেকে আমাদের দেশে টাকাটা আসে। তাহলে এই আমদানি বিকল্প শিল্প যদি আমরা দেশে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, বা আমরা শিল্পে এক সময় কি হব, সমৃদ্ধশালী হব, আমরা কিন্তু এক সময় আর পর নির্ভরশীল থাকবো না। ক্লিয়ার? এই গেল আমদানি বিকল্প শিল্প। এখন দেখো আমদানি বিকল্প শিল্পের, হ্যাঁ, আমদানি বিকল্প শিল্পের কি কৌশল। তুমি তো বললে এটা করতে পারবা না, বললে কি করা যাবে? তাহলে আমদানি বিকল্প শিল্পের কৌশলের মধ্যে আছে যে আমরা যে শিল্পটা করব, তুমি ধরো একটা শিল্প প্রতিষ্ঠিত করলা, কিন্তু ওই শিল্পটা তো কি লাগবে, দেশে তো এটা চাহিদা আছে। তাহলে আমরা কি করব, ওই শিল্পটা করার ফলে দেশীয় চাহিদা আমরা মেটাবো। দেশীয় চাহিদা মেটানোর পরে যদি ওই রকম উদ্বৃত্ত থাকে, অতিরিক্ত থাকে, সুন্দর, তখনই আমরা কি করব, এটা বিদেশেও রপ্তানি করতে পারবো। আরেকটা কি হবে, তুমি এখন এমন এই আমদানি এমন শিল্প তৈরি করলা বা প্রতিষ্ঠিত করার চিন্তা করলা যে শিল্পের কাঁচামাল বাইরে থেকে আনা লাগে এবং খুব চড়া দামে আনা লাগে, তখন কি হবে, তুমি খুব উৎপাদন করতে যদি কাঁচামালের খরচ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা কি করব না, ওইটা কিন্তু আমাদের দেশে আমরা তৈরি করব না। আমদানি করতে যদি আমাদের দেশে সে যদি এই খরচ যদি কম হয় তখন কিন্তু আমরা কি করব না, আমরা কিন্তু এটা তৈরি করব না। আচ্ছা, তাহলে আমরা কি দেখো, যে প্রক্রিয়ায় আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে ওইসব দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় শিল্প স্থাপনের ব্যবস্থা করাকে আমরা আমদানি বিকল্প শিল্প বলবো। আমাদের কৌশল, আমাদের প্রযুক্তি, আমাদের কাঁচামাল এবং বাইরে থেকে যে কাঁচামাল এনে আমরা শিল্পটা করবো যেন খরচটা কম হয়, এই যে পদ্ধতিতে আমরা যে শিল্পটা গড়ে তুলবো তাকে আমরা বলছি আসলে আমদানি বিকল্প শিল্পের কৌশল। তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। ধরো তোমরা এখানে যারা স্টুডেন্ট আছো, সবাই কি প্লাস পাবে? সবাই পাবে না, আবার সবাই পাবে যদি কৌশল, যদি সুন্দর টেকনিক, যদি আন্তরিক এরকম কিছু বিষয় আছে। শুধু পড়লেই হবে না, তোমাকে বিভিন্ন টেকনিক, বিভিন্ন বিষয় আছে। তদ্রূপ একটা শিল্পের তখনই তুমি উন্নতি লাভ করতে পারবা যদি তুমি কি করো, তুমি কৌশল, প্রযুক্তি এবং কিভাবে করলে শিল্পটা উন্নত হবে এই বিষয়গুলি যদি মাথায় রাখো তখনই আসলে একটা শিল্পের উন্নতি হবে। আর এই সব বিষয়কে বলা হয়েছে উৎপাদন আমদানি বিকল্প শিল্পের কৌশল। তোমরা এটা লিখে নাও যে আমদানি বিকল্প শিল্পের কৌশলটা আমরা পড়ব। এবার আমরা দেখব আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা। আমরা এক কথায় বলে দেই, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্পের কিন্তু গুরুত্ব অপরিসীম। গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ আমরা জানি কি, শিল্পজাত অনেক দ্রব্য আমরা ব্যবহার করি, করলে কি হয়, এটা যদি নিজ দেশে তৈরি করা যায় তখন কিন্তু এটা অতি সস্তায় বা কম দামে বা কম মূল্যে কিন্তু এটা ব্যবহার করা যায় এবং সমাজের সবাই কিন্তু এটা ভোগ করতে পারে। এক নম্বর বলছে, আমরা যখন আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল অনুসরণ করলে আমাদের যে প্রথম রপ্তানি বৃদ্ধি পাবে। এক নম্বর গুরুত্বটা কি, রপ্তানি বৃদ্ধি পাবে। এটা কি তবে বুঝতে পারো যে তুমি যখন একটু নিজ চাহিদা পূরণ করে বেশি থাকবে, একটু আগে স্যার বলছিলা যে স্যার আমরা বাকিটা রপ্তানি করতে পারবো, তাহলে এক নাম্বার কি, রপ্তানি বৃদ্ধি। রপ্তানি বৃদ্ধি মানে কি, একটা দেশের কিন্তু উন্নতি, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার কি, যেহেতু রপ্তানি বাড়বে কোনা আমদানি কমে যাবে, আমদানি হ্রাস পাবে। তাহলে আমদানি হ্রাস পালে আমাদের মুদ্রা বাইরে যাবে না,
তার এটাও কিন্তু একটা গুরুত্ব। তাহলে প্রথমটা ছিল কি রপ্তানি বৃদ্ধি পাবে, দুই নাম্বার যে পয়েন্ট, দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে আমদানি হ্রাস পাবে। এটা কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিন নাম্বার হচ্ছে নির্ভরশীলতা হ্রাস পাবে। তুমি যখন একটা জিনিস বাইরে থেকে এনে ব্যবহার করো তখন কিন্তু তার উপর তুমি নির্ভরশীল হয়ে গেলা, তাহলে আমাদের কি কমবে? দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের অন্যের উপরে কিন্তু নির্ভরশীলতা কমে যাবে। 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট আমরা দেখব লেনদেনের ভারসাম্যের ঘাটতি দূরীকরণ। লেনদেনের ভারসাম্যটা কি? আমরা জানি লেনদেনের ভারসাম্য, আমদানি যদি বেশি হয় রপ্তানি যদি কম হয় তাহলে কিন্তু দেশের অবস্থা ভালো না। আমদানি বেশি করলে ওই যে একই কথা বারবার, আমদানি বেশি করলে তোমার দেশের টাকা চলে যায়, তাহলে আমদানি বেশি হলে রপ্তানি কম হলে দেশের অবস্থা ভালো না, ঘাটতি। রপ্তানি যদি বেশি হয় আমদানি যদি কম হয় এটা কি ভালো। তাহলে তুমি যদি আমদানি বিকল্প শিল্পটা তৈরি করতে পারো তাহলে তোমার কি হবে? তোমার বাণিজ্য ঘাটতিটা দূর হবে। সুন্দর, বাণিজ্য ঘাটতি কি হবে বোঝা? বাণিজ্য ঘাটতিটা দূর হবে। তারপর ওটা বলছে দেখো সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি পাবে। তুমি যখন আমদানি বিকল্প একটা শিল্প প্রতিষ্ঠিত করবা, শিল্পটা করলে কি হবে? স্বাভাবিক শিল্প যতটুকু আমরা বিক্রি করব, বিক্রি করলে কি হবে? সেটা কি হবে? বিক্রি করলে আমাদের টাকা আসবে, টাকা আসলে কি হবে? সঞ্চয় বাড়বে। সঞ্চয় বাড়লে আমরা কি জানি? আমরা তো সবাই জানি যে সঞ্চয় যদি বৃদ্ধি পায় তাহলে বিনিয়োগও বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগও বাড়বে। তারপরে বলছে দেশীয় শিল্পের সংরক্ষণ। খুব সুন্দর একটা পয়েন্ট। আমরা যেহেতু গরিব দেশ, দুর্বল দেশ বা মধ্যম আয়ের দেশ, আমাদের শিল্পকে তুমি যদি করো তাহলে কি হয়? সংরক্ষণ, নাকি? আমাদের এই পয়েন্টটা হবে দেশীয় শিল্পের কি সংরক্ষণ। তুমি দেশটাকে শিল্প তোমার কি ভালো করার জন্য বা শিল্পে উন্নত করার জন্য কিছু কিছু শিল্পকে তোমার কি করা লাগে? একটু সংরক্ষণ করা লাগে। তুমি দেখবা ছোট বাচ্চাকে আমরা কি করি? ছোট বাচ্চাকে কিন্তু ঠান্ডার মধ্যে রাখি না। উত্তর দিকে জানলা বন্ধ করো, ফ্যান বন্ধ রাখো, এসি বন্ধ রাখো। তাকে কি করলা? একটা প্রোটেকশন, তাকে কি করলা? রক্ষা করার জন্য বিভিন্ন বিষয় আসলে কিন্তু মাথায় রাখতে হয়। তদ্রুপ আমদানি বিকল্প শিল্প যদি তুমি তৈরি করো তাহলে আমাদের দেশে এরকম কিছু কিছু শিল্প সংরক্ষণ হবে, ওই শিল্প প্রতিষ্ঠিত হবে, এতে করে আমাদের দেশ উন্নতি হবে। সবগুলি পয়েন্টের শেষে আমরা ওইরকম একটা বিষয় যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাবো। ঠিক আছে কিনা? তারপরে বলছে দেখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটা আমরা বুঝতেই পারছি, একটা শিল্প যখন প্রতিষ্ঠিত হবে তখন বেকার সমস্যা কি হবে? সমাধান হবে। সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যদি একটা আমদানি বিকল্প যদি এরকম শিল্প প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের বিভিন্ন দিক থেকে আমাদের কি হবে? প্রয়োজনীয়তা মিটবে এবং আমাদের এই দিক থেকে আমাদের কি হবে? আমদানি বিকল্প শিল্পে যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে আমরা এটা মনে করি। ক্লিয়ার? এই গেল গুরুত্ব। তারপরে একটু খেয়াল রাখো, আমরা এখন যে বিষয়টা দেখবো একটু দেখো আমদানি বিকল্প শিল্পায়নের কৌশলের অসুবিধা। এখন তুমি যে আমরা বলে ফেললাম যে আমদানি বিকল্প শিল্প আমরা করলে আমাদের দেশে উন্নতি হবে, এখন এই শিল্প করতে হলে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশল যদি তুমি অবলম্বন করো তোমার কিন্তু অসুবিধাও কিন্তু কিছু রয়েছে। বুঝো তো? এটা আমাদের কি থাকবে? কিছু অসুবিধা রয়েছে। এখন আমরা এই অসুবিধাগুলো আলোচনা করব। 1 নাম্বার মূলধন নিবিড় কৌশল। শিল্প মানে কি? আমরা কি জানি? উৎপাদনের দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি কি? যেদিন কি একটা পদ্ধতি হচ্ছে শ্রম নির্ভর পদ্ধতি, আরেকটা পদ্ধতি কি বলো দেখি পূজা বলো? আরেকটা পদ্ধতি হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতি। আমরা কি বলবো? একটা হচ্ছে মূলধন নিবিড়, আরেকটা হচ্ছে শ্রম নিবিড়। এখন আমরা যদি শিল্প কারখানা বললে কিন্তু শ্রম নিবিড় না, অনেকটা হয়ে যায় কি মূলধন নিবিড়। তাহলে আমাদের দেশে কি হবে? আমাদের দেশে মূলধন নিবিড় কৌশল অবলম্বন করতে হবে। আমদানি বিকল্প শিল্প গ্রহণ করা হলে বেকার সমস্যা, বাংলাদেশে কিন্তু শ্রমিক বেশি, বাংলাদেশে কি জনসংখ্যা বেশি, শ্রমিক বেশি, কিন্তু আমদানি বিকল্প শিল্প করলে কিন্তু তোমার কি হবে? আমদানি বিকল্প শিল্প কিন্তু হয়ে যাবে তোমার মূলধন নিবিড়, কিন্তু তাহলে তোমার কিছু অংশ কি হবে? বেকার হয়ে যাবে। ওইখানে বলছি কি যে বেকার সমস্যার সমাধান হবে। এখানে এসে দেখা গেল এই শিল্প যদি স্থাপন করো মূলধন বেশি লাগবে, শ্রমিক কম লাগবে, সুতরাং বাংলাদেশ শ্রমিক নির্ভর বা বেশি জনসংখ্যার দেশ, অতএব কি হবে? বেকার সমস্যা সৃষ্টি হবে। ক্লিয়ার বিষয়টা? 1 নাম্বার। 2 নাম্বার বলছে তারা বিশ্ববাজারে প্রবেশের বাধা হবে। বলছে এখানে তোমার আরেকটা বিষয় আছে দেখো,
তুমি উন্নয়নশীল দেশে সাধারণত আভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তোমার কি করতে হবে? তুমি তো তোমার নিজ দেশে শুধু বিক্রি করতে পারবা না, পারবা? নিজ দেশে যদি না পারো, অন্য দেশে কি হবে? এটাকে বিক্রি করতে হবে। বিক্রি করলেও কিন্তু তুমি একটা প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে। এটা তো একটা সমস্যা। তুমি এখন দেখবা যে যারা আমাদের সে একটু শক্তিশালী অর্থনৈতিক দেশ, তাদের সাথে তোমার কি হবে? তুমি আসলে তাদের সাথে কম্পিটিশনে পারবা কিনা, এরকম একটা অবাধ প্রতিযোগিতায় কিন্তু তোমাকে নামতে হবে। তারপরে বলছে দেখো আরেকটা বিষয় আছে, ওই যে একটু আগে বলছি নির্ভরশীলতা হ্রাস পাবে, এখন কিন্তু বলছে জেরিন, এখন কিন্তু বলছে যে নির্ভরশীলতা কি পাবে? বৃদ্ধি পাবে। কিভাবে? তুমি ওই শিল্প করতে হইলে তোমাকে কিন্তু কাঁচামালের জন্য কিন্তু বিদেশে তোমাকে কি করতে হবে? যেতে হবে। তাদেরকে কাঁচামাল বুঝো তো, উপাদানগুলি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে না তুমি একটা কিছু তৈরি করে বিদেশে রপ্তানি করবা। এখন কাঁচামালের জন্য তোমাকে কি করতে হবে? বিদেশে কিন্তু যেতে হবে। এতে করে নির্ভরশীলতা আরো বেড়ে যেতে পারে। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট দেখো, বলছে নিম্নমানের পণ্য। কারণ আমরা গরিব দেশ, আমরা উন্নয়নশীল দেশ, মধ্যমায়ের দেশ। এতে করে কি হয়? আমাদের যে শিল্পর যে উৎপাদন যে পণ্যটা হবে, অনেক সময় দেখা গেল এই পণ্যটা কি হইতে পারে? গুণগত মান ভালো নাও থাকতে পারে। এতে করে হয় কি? নিম্নমানের পণ্য। নিম্নমানের পণ্য যদি হয়, তখন আমাদের কি হবে? রপ্তানিটা এতটা হবে না। রপ্তানি যদি এতটা না হয়, তখন কি হবে? যে কারণে আমরা আমদানি বিকল্প শিল্প করে উন্নত করার চেষ্টা করছি, অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছি, এটা তখন ফলপ্রসূ হবে না। ঠিক আছে? এখন দেখো, এই গেল আরেকটা পয়েন্ট। তারপরে বলছে দেখো, আমরা আরেকটা পয়েন্ট দেখি, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে। এখন তুমি যে আমদানি বিকল্প শিল্প করবা, এখন আমদানি বিকল্প শিল্পটা যদি হয়ে যায় কোন নেশা জাতীয় দ্রব্য, কোন আমাদের সমাজে স্যুট করে না, আমাদের সমাজে যেটা তোমার এতটা ভালো ফল বয়ে নিয়ে আসে না, ওই রকম কোন শিল্প যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তোমার কি হবে? তখন কিন্তু ভালো হওয়ার বদলে কিন্তু কি হবে? উল্টাটা হয়ে যায়, খারাপ হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা বড় কি সমস্যা, উৎপাদন কৌশলের কিন্তু একটা বড় সমস্যা। সর্বোপরি দেখো, একটা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ হ্রাস পাবে। তোমরা কি জানো, পৃথিবীর যারা শক্তিশালী অর্থনীতির দেশ, যেসব দেশ খুব উন্নত দেশ, তারা কিন্তু পৃথিবীর গরিব দেশ বা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশে কিন্তু তারা বিনিয়োগ করে। তারা কি করে? বিনিয়োগ করে। এখন তারা যখন দেখবে যে আমার দেশে ওই রকম একটা শিল্প আমরা কি করতেছি? প্রতিষ্ঠিত করতেছি, বিভিন্ন পণ্য আমরা তৈরি করতেছি এবং আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি, তখন কিন্তু তাদের ভিতরে তারা কিন্তু ওইভাবে, যেইভাবে আমাদেরকে বিনিয়োগ করার কথা, যেই রকম আমাদের সাহায্য করার কথা, তারা কিন্তু ওই রকম নাও করতে পারে। এতে করে কি হবে? যেহেতু আমরা মূলধন এত বেশি না, পুঁজি আমাদের এত বেশি না, আমাদের প্রযুক্তিও বেশি না, আমাদের আন্তরিকতা, কৌশল কোনোটাই কিন্তু আমরা বেশি না, আমরা কি করি? উন্নত দেশ থেকে যারা উন্নত অর্থনীতির দেশের কাজ করে, তাদেরকে আমাদের দেশে কিন্তু আমরা কি করি? আহ্বান জানাই যে আপনারা আমাদের দেশে এই খাতে বিনিয়োগ করেন। কিন্তু তখন দেখা যাবে আমদানি বিকল্প শিল্পের এই কৌশলের কারণে তারা অনেক সময় আমাদের বিনিয়োগ কমিয়ে দিতে পারে। এটা একটা সমস্যা। সর্বোপরি বলছে, একটু খেয়াল করো, সর্বোপরি কথা হচ্ছে এসব সমস্যা থাকা সত্ত্বেও এখন কথা হচ্ছে, তুমি বলবা যে স্যার এইরকম সমস্যা যদি থাকে, তাহলে কি একটা দেশ আমদানি বিকল্প শিল্প বা শিল্পে কি উন্নত হওয়ার চেষ্টা করবে না? তোমাদের কি মনে হয়? বলছে যেহেতু আমরা দুর্বল, আমরা গরিব দেশের মানুষ, আমরা যত সমস্যাই থাকুক না কেন, আমরা কি করব? বিশ্ব অর্থনীতির সাথে, উন্নত বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে আমরা কি করব? আমরা এইরকম শিল্প দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সমস্যা থাকতেই পারে, এই সমস্যাগুলিকে আমরা কি করব? আস্তে আস্তে সমস্যাগুলিকে সমাধান করব। এক সময়ে দেখা যাবে কি? এক সময়ে দেখা যাবে আমরা এই রকম শিল্পগুলির জন্য বাহিরে কারো উপরে আর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে না। তখন আমরা কি করব? আমরা প্রযুক্তি, আমাদের পুঁজি, তারপর আমাদের মূলধন সবই যখন আমাদের বেশি বেশি হয়ে যাবে, তখন আর আমরা কি করব না? বিদেশের উপর আমাদের নির্ভরশীলতা কমে যাবে। তখনই দেখা যাবে কি? আমাদের দেশ উন্নত এক সময়ে হয়ে যাবে। এই গেল আমাদের আমদানি বিকল্প শিল্পের
কৌশলের অসুবিধা। এখন তোমাদেরকে একটু বলি, একটু খেয়াল করো তোমরা সবাই। দেখো তোমরা মনে দেখো না, ওখানে দেখতে পারতা আমরা মূল্যায়ন করব। মূল্যায়ন না, আমি ছোটখাটো এটা জানো যে প্রত্যেকটা পাঠের পরে কিছু কিছু প্রশ্ন বলা লাগে, দেখি তোমরা কতটুকু আসলে শিখছো। এই যে দেখো এই যে ছবিগুলি, আমরা এই ক্লাসের ছবিগুলি কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। এক নাম্বার বলো তো দেখি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্পকে কি ধরনের শিল্প বলে? বৈদেশিক মুদ্রা সাশ্রয় করব, আমি বলে দিই, বৈদেশিক মুদ্রা, বৈদেশে আমরা কি করি, আমদানি করলে কিন্তু বিদেশে টাকা দিয়ে দেই, তাহলে এই মুদ্রাটাকে সাশ্রয় করব কি ধরনের শিল্প? সুন্দর, গুড, ভেরি গুড হাম্মাদ। যে হাম্মাদ বলছে যে স্যার আমরা যদি এইরকম শিল্প প্রতিষ্ঠিত করি, আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠিত করি, তাহলে আমাদের কি হবে? আমাদের দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বলো তো দেখি একজন, সাইমানা সানজিদা বলো দেখি, তুমি বলো 2 নাম্বার, আমদানি বিকল্প শিল্পায়ন প্রধানত কোন ধরনের দ্রব্য উৎপাদনের মাধ্যমে শুরু হয়? আমদানি বিকল্প যে শিল্পটা বা যে পণ্যটা তৈরি করে, এই পণ্যটা আসলে কি দিয়ে প্রথম আমরা একটা আমদানি বিকল্প শিল্প তৈরি করব? প্রথম আমরা কি জিনিসটা মাথায় রাখবো, রেখে আমরা শিল্পটা প্রাথমিক শুরু করব? এটা হচ্ছে, সে বলতেছে যে স্যার তুমি একটু জুড়ে বলবা, তাই একটু হয়ে যেত। সে বলছে স্যার ভোগ্যপূর্ণ শিল্প। তারটা উত্তরটা হইছে যে ভোগ্যপূর্ণ। ভোগ্যপূর্ণ মানে কি? আমরা যেগুলি সাধারণত ব্যবহার করি, ভোগ করি। আমি বুঝাইতে পারছি? আমার ওই সংজ্ঞাটা কি ছিল, যে আমরা আমদানি বিকল্প শিল্প নিজের চাহিদা মেটানোর পরে আমরা কি করব? চাহিদা মেটানোর পরে আমরা যে উদ্বৃত্ত থাকবো, তখনই কেবলমাত্র আমরা কি করব? বাইরে রপ্তানি করব। তাহলে আমাদের বোঝা যায় যে শিল্প কারখানা করার প্রথম যে শর্তটা, প্রথম যে বিষয়টা আমরা মাথায় নেই, আমাদের কিন্তু চাহিদা মেটানো। এই জন্য এটাকে বলছে যে ভোগ্যপূর্ণ দ্রব্য উৎপাদন আমরা করব প্রথম। ভেরি গুড। এখন তোমরা দেখো, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে। দেখো স্যার আসলে স্লাইডগুলি আজকে অনেক কষ্ট করে সুন্দর করে স্লাইডগুলি নিয়ে আসছিলাম। কিছু কিছু দেখা যায়। তোমাদের বাড়ির কাজ, সবাই খাতা কলম খুলো এবং লিখে নাও। আগামী দিন এসে আমার ইয়েতে জমা দিয়ে দিবা রুমে। 1 নাম্বার হচ্ছে আমদানি বিকল্প শিল্প বলতে তোমরা কি বুঝো? এই যে এত সময় আলোচনা করলাম, প্রথমে তোমরা আমদানি বিকল্প শিল্প বলতে কি বুঝো সংজ্ঞাটা প্লাবন্তী লিখে নিয়ে আসবা। তুই না যারা আসো সবাই লিখে নিয়ে আসবা, সংজ্ঞাটা লিখে নিয়ে আসবা, বা একটু বড় করে যে বলতে তুমি কি বুঝো। ক্লিয়ার? তাইলে বলো দেখি জেরিন কি বলছি প্রথম প্রশ্নটা, বাড়ির কাজটা। আমদানি বিকল্প শিল্প বলতে কি বুঝো? গুড। 2 নাম্বারটা কে বলবা? ইসরাত বলো। 2 নাম্বারটা হচ্ছে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। জোরে জোরে বলবা, আস্তে আস্তে বলে, আস্তে বললে শোনা যায়, যেহেতু ক্লাস রেকর্ড হয়, একটু জোরে বলবা। ইরশাদ বলতেছে স্যার 2 নাম্বার প্রশ্নটি আপনি দিবেন যে কি দিছি? আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ঠিক আছে? তাহলে আমরা বাড়ির কাজ হয়ে গেল। এখন আমরা সবাইকে দেখো, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে ক্লাসটা একটু স্মার্ট টিভিতে সুন্দর হইতো। তারপরেও সবাই ঘেমে টেমে একেবারে খুব ভীতিকিচ্ছা অবস্থা। আমি তো তোমার মতো বাতাস দিতে পারি না। কেউ কেউ আছে দেখো পিছনে বসে বসে বাতাস দিতেছে। তারপরেও আমাকে তো ক্লাসটা নিতে হয়। তাহলে সবাইকে আসলে ধন্যবাদ। এই গরমে এইভাবে আমরা যে কষ্ট করে ক্লাসটা করলাম, এটা কিন্তু একটা বিষয় বলে দেই, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমদানি বিকল্প শিল্প কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর গত ক্লাসে আমরা কিন্তু দেখছি, তোমার কি দেখছি, বৃহৎ শিল্প বা রপ্তানিমূলক শিল্পের কিন্তু কিছু পয়েন্ট আমরা দেখছি। পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, এগুলো আমরা দেখছি। আমরা আগামী দিন শুধু একটা বিষয় রয়েছে, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টাকে আমরা শেষ করে দিব। সাইমা কি করবো আগামী দিন? আগামী দিন এই ক্লাসটা, এই অধ্যায়টা আমরা শেষ করে দিব। সামনে তোমাদের পাশের কলেজ, নাসিরনগর সরকারি কলেজ, ওরা তোমার কি বলে প্রি টেস্টের রুটিন দিছে আগামী 23 তারিখ থেকে। আমরা আশাবাদী, শোনো, আমরা আশা করব যে যেহেতু একই থানাতে ওরা 23 তারিখ নিবে, আমরা এই মাসের শেষের দিকে না পারলেও অক্টোবরের প্রথম দিকে আমরা টিচাররা বসে সিদ্ধান্ত নিব যে আমরা এই প্রাক নির্বাচনী নিব। ঠিক আছে? এখন যেভাবে পড়লে আসলে পরীক্ষাগুলি ভালো হবে, বা তোমরা কিন্তু এইভাবে প্রিপারেশন দিতে হবে। সব স্যারদের সাথে সব স্যাররাই বলবে, এইভাবে সিদ্ধান্ত নিবে।
একুশ